হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর অনেকেই জানো গতকাল ছিল ছেলের জন্মদিন। তো সারাদিন তো কিছুই বিশেষ আয়োজন করতে পেরেছিলাম না। আর গত বছর জন্মদিনে মধ্যে আমাদের ছিল অছুত, তাই গত বছর ওর মানে কিছুই করতে পেরেছিলাম না, একটু পায়েসও করতে পেরেছিলাম না। আর এবারেও জানো তো অনেকেই যে আমার শরীরটা এখনও অনেকটাই অসুস্থ আছি। আর তো সন্ধ্যার দিকে দেখি যে ওর অনেকটাই মন খারাপ। তা ওর ইচ্ছা ছিল সবাই মিলে কেক কাটবো। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ছেলের সাথে। আর ফার্স্টেই গিয়েছিলাম ভিটুতে। তো যদিও প্রথমবার আমার ওখানে যাওয়া, ছেলে যদিও এসেছিল এর আগে এখানে। তো চলো যাওয়া যাক ভিতরে। আর কেমন কেমন কালেকশন আছে পুরোটাই সবাই দেখতে পাবে। আর নিচটা যদিও পুরোটাই কিন্তু ছেলেদের কালেকশন, অনেক রকমের, দেখতেই পাচ্ছ। তো আর উপরে যেহেতু সময়ের অভাবে, মানে সময় কম ছিল, তার জন্য উপরে যেতে পারিনি, মেয়েদের কালেকশনগুলো দেখতে পারিনি, যদিও ইচ্ছা ছিল। আর এখানে আমি চয়েস করছিলাম আর কি ছেলের জন্য গেঞ্জি। তো দেখো এখানে কিন্তু অনেক রকমের আর কি গেঞ্জি, জামা সব রকমেরই ছিল। তো নেক্সট কোনো দিন আমি গেলে উপরের মেয়েদের কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো একটা গেঞ্জি নিয়ে নিয়েছি ছেলের জন্য, বেশি কিছু নিইনি। তো এরপরে আবার বাইরে বেরিয়ে টোটোতে চেপে, আর সারাদিনই কিন্তু গতকাল বৃষ্টি হচ্ছিল। তো টোটোতে চেপে চলে গিয়েছিলাম কেকের দোকানে। আর এতটা মানে পরিমাণে দেখতেই পাচ্ছ রাস্তা কতটা ভিজা। আর ছেলে যদিও বলছিল যে মা চলো স্কুটিতে করে যাই, তো আমি বললাম যে না, স্কুটিতে যাব না, আমার বৃষ্টির মধ্যে স্কুটিতে যেতে সত্যি ভালো লাগে না। তো কেকের দোকানে চলে গিয়েছিলাম। আর অনেক রকমের কেক কিন্তু ছিল। আর এখানে শেষে দুটো এগলেস কেক নিয়ে নিয়েছিলাম। তো যদিও বাড়িতে মানে অনেকেই আছে যে নিরামিষ কেকই আর কি খায়, তো তাদের জন্য তো শেষে ভাবলাম দুটোই এগলেস কেক নিয়ে নিই, তাহলে সবাই খেতে পারবে। যেহেতু আমার বড় শাশুড়িও আছে, বড় শাশুড়িও খেতে পারবে। তা সবার কথা ভেবে আর কি দুটো এগলেস কেক নিয়ে নিয়েছিলাম। তো বাড়ি ফিরে সবাই মিলে শুরু হয়ে গেল কেক কাটা। আর কেক কাটার মানে শেষ হতেই কিন্তু রাত 10টা বেজে গিয়েছিল, তার জন্য গতকাল ভিডিওটি শেয়ার করতে পারিনি। আর প্রথমে দেখো ছেলে ওর বাবাকে খাইয়ে দিল কেক আর আমাকে, আর এরপরে সবাইকে একে একে খাইয়ে দিচ্ছিল। আর শাশুড়ি মাকেও খাইয়ে দিল, মানে ছেলের ঠাকুমাকে। আর আমার শাশুড়ি মাকে তো অনেকেই চেনো। আর যদিও ক্যামেরার সামনে অনেকেই আসেনি, মানে সেইভাবে রেডি হয়েছিল না, তার জন্য। আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাই, অনেকেই ছিল সাইডে, বড় শাশুড়ি, যা ছিল সবাই দাঁড়িয়ে। তো সত্যি কথা বলতে এই যে আনন্দটা কেক কাটা নিয়ে, এই কেক কাটার জন্য ওর মুখে যে খুশি আনন্দটা, এটা কেক না কাটলে কিন্তু পেতাম না। আর এটা হচ্ছে আমার এক দেওরের ছেলে পুচকু, ওকে আমি আদর করে পাকু সোনা বলে ডাকি। ওর সাথে কিন্তু আমার অনেক দিন আগে একটা রিলস ভিডিও করা আছে। তো যদিও এখন সময়ের অভাবে ওর সাথে সেইভাবে ভিডিও করতে পারি না। আর এই যে শাশুড়ি মা। তো দেখো বাড়ি থাকলে কিন্তু এই আনন্দটা কিন্তু পেতাম না। পরে কিন্তু আমার খুবই মন খারাপ হতো যে শুধু তো কেক, দামি কিছু তো গিফট দিতে পারিনি, তো শুধু এই কেকটাই কাটা নিয়ে যতটাই আর কি আনন্দ ওকে দিতে পেরেছি। আর এটা হচ্ছে আমার মা, দেখো নাতি ছেলের সাথে একটু মজাও করে নিল কেক খাওয়া নিয়ে। তো শরীর তো খারাপ থাক বা ভালো থাক, প্রত্যেকটা মাই চায় যে ছেলে মেয়েদের ছোট আনন্দগুলো কিন্তু পূরণ করার। আর এটা হচ্ছে আমার মেজো দেওরের ছেলে, অনেকেই জন্য ওর নাম হচ্ছে আদিত্য। তো সত্যি কথা বলতে এই স্মৃতিগুলো কিন্তু থেকেই যাবে। আর ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও, সবাই ভালো থেকো। আর সব শেষে আমার এক ভাসুরের ছেলে, এই যে, তো এরা ভাইয়ে ভাইয়ে কিন্তু সত্যি খুব মানে মজা করে এরকমই আর কি। তো কেমন লাগলো ভিডিওটি জানিও, সবাই ভালো থেকো, টাটা।